Hello everyone, welcome back to this channel. Hope you all are doing well. তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে মডাল ভার্বের সাথে লেটের ব্যবহার করতে হয়। ওকে, যেমন ক্যান লেট, কুড লেট, শুড লেট, মাস্ট লেট, হ্যাজ টু অথবা হ্যাভ টু প্লাস লেট এবং হ্যাড টু লেট। মানে মডাল ভার্বের সাথে লেটের ব্যবহার করে কিভাবে আমরা নানা ধরনের সেন্টেন্স বলতে পারি সেগুলোই আপনারা এই ভিডিও থেকে শিখবেন। সো চলুন তাহলে দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। সো ফার্স্ট হলো লেট। লেট লেট মানে কিন্তু অনুমতি দেওয়া। আশা করছি আপনারা লেটের ব্যবহার সবাই জানেন। সো লেটের ব্যবহার আমরা অনুমতি দেওয়া অর্থে করে থাকি। যখন কাউকে কোনো কাজ করার জন্য অনুমতি দেওয়া হয় তখন লেটের ব্যবহার হয়ে থাকে। ফর এক্সাম্পল, তাকে আসতে দাও, লেট হিম কাম, লেট হিম কাম। আমাকে বলতে দাও, লেট মি স্পিক, লেট মি স্পিক। তাদের খেলতে দাও, লেট দেম প্লে, লেট দেম প্লে। তাকে ঘুমাতে দাও, লেট হিম স্লিপ, লেট হিম স্লিপ। তো যখন আমরা কাউকে কোনো কিছু করার অনুমতি দেব তখন আমরা লেটের ব্যবহার করব। লেটের পরের ব্যবহারটা হলো মডাল ভার্ব ক্যান লেট, ক্যান প্লাস লেট। ওকে, সো ক্যান প্লাস লেট সেন্টেন্স আমরা তখনই ব্যবহার করব যখন আমরা এরকম বলবো কাউকে কোনো কাজ করতে দিতে পারি। তো ক্যান প্লাস লেটের ব্যবহার কাউকে করতে দিতে পারা অর্থে, কাউকে কোনো কাজ করতে দিতে পারা অর্থে ব্যবহার হয়ে থাকে। এক্সাম্পল, আমি তোমাকে আমার গাড়িটি চালাতে দিতে পারি। ওকে, আমি তোমাকে আমার গাড়িটি চালাতে দিতে পারি। I can let you drive my car. I can let you drive my car. আমি তোমাকে এখানে থাকতে দিতে পারি। I can let you stay here. I can let you stay here. মানে কাউকে কোনো কিছু করতে দিতে পারি, এরকম অর্থে কিন্তু ক্যান লেটের ব্যবহার হচ্ছে। সে তোমাকে যেতে দিতে পারে, সে তোমাকে যেতে দিতে পারে। He can let you go. He can let you go. তারা আমাদের ক্রিকেট খেলতে দিতে পারে, তারা আমাদের ক্রিকেট খেলতে দিতে পারে। They can let us play football. They can let us play football. এটা ছিল লেটের 2 নম্বর ব্যবহার। এবার দেখা যাক পরেরটা, কুড প্লাস লেট, কুড প্লাস লেট। কাউকে কোনো কাজ করতে দিতে পারতো বা পারতাম অর্থে, কাউকে কোনো কাজ করতে দিতে পারতো বা পারতাম অর্থে কুড লেটের ব্যবহার হয়। সো কুড হলো কিন্তু ক্যান মডাল ভার্বের পাস্ট ফর্ম, রাইট? তো সেই কারণে যখন আমরা সেন্টেন্সে বলবো যে আমরা কাউকে কোনো কাজ করতে দিতে পারতাম, অতীতে কাউকে কোনো কাজ করতে দিতে পারতাম অর্থে কুড লেটের ব্যবহার হবে। সো ফর এক্সাম্পল, সে তোমাকে এখানে আসতে দিতে পারতো। He could let you come here. He could let you come here. আমি তোমাকে দেখতে দিতে পারতাম, আমি তোমাকে দেখতে দিতে পারতাম। I could let you watch. I could let you watch. তারা আমাদের বসতে দিতে পারতো। They could let us sit. They could let us sit. তুমি তাকে লিখতে দিতে পারতে। You could let him write. You could let him write. এবার হলো should let. should প্লাস লেটের ব্যবহার হবে যখন আমরা কাউকে কোনো কাজ করতে দেওয়া উচিত বোঝাবো। যখন আমরা কোনো সেন্টেন্সে এরকম বোঝাবো যে কাউকে কোনো কাজ করতে দেওয়া উচিত, তখন আমাদের ব্যবহার করতে হবে should প্লাস লেটের। should প্লাস লেট। তোমার তাকে খেলতে দেওয়া উচিত। You should let him play. You should let him play. আমার তাকে রান্না করতে দেওয়া উচিত। আমার তাকে রান্না করতে দেওয়া উচিত। I should let her cook. I should let her cook. তোমার আমাকে কাজ করতে দেওয়া উচিত। You should let me do the work. You should let me do the work. তোমার আমাকে এই বাড়িতে প্রবেশ করতে দেওয়া উচিত। তোমার আমাকে এই বাড়িতে প্রবেশ করতে দেওয়া উচিত। You should let me enter the house.
ইউ শুড লেট মি এন্টার দ্য হাউস। সো এখানে আমাদের মনে রাখতে হবে যে আমরা যখন কাউকে কোনো কাজ করতে দেওয়া উচিত বলবো তখন কিন্তু আমাদের শুড লেট এর ব্যবহার করতে হবে। এবার হলো মাস্ট লেট। মাস্ট প্লাস লেট। যখন আমরা কোনো সেন্টেন্সে বলবো যে অবশ্যই কাউকে কোনো কাজ করতে দেওয়া উচিত তখন ইউজ হবে মাস্ট লেট। অবশ্যই কাউকে কোনো কাজ করতে দেওয়া উচিত অর্থে মাস্ট লেট এর ব্যবহার হয়ে থাকে। এক্সাম্পল, তোমার অবশ্যই তাকে যেতে দেওয়া উচিত। ইউ মাস্ট লেট হিম গো। ইউ মাস্ট লেট হিম গো। তোমার তাকে অবশ্যই ইংরেজি শিখতে দেওয়া উচিত। ইউ মাস্ট লেট হিম লার্ন ইংলিশ। ইউ মাস্ট লেট হিম লার্ন ইংলিশ। মানে তোমার তাকে অবশ্যই ইংরেজি শিখতে দেওয়া উচিত। আমার তাকে অবশ্যই দেখতে দেওয়া উচিত। আই মাস্ট লেট হিম সি। আই মাস্ট লেট হিম সি। পরের এক্সাম্পল, তার অবশ্যই আমাকে বলতে দেওয়া উচিত। তার অবশ্যই আমাকে বলতে দেওয়া উচিত। হি মাস্ট লেট মি স্পিক। হি মাস্ট লেট মি স্পিক। মানে তার অবশ্যই আমাকে বলতে দেওয়া উচিত। এবার হলো হ্যাজ অথবা হ্যাভ টু লেট। ওকে, হ্যাভ অথবা হ্যাজ প্লাস টু লেট। হ্যাজ অথবা হ্যাভ টু লেট এর ব্যবহার সেন্টেন্সে হবে যখন আমরা এরকম বোঝাবো যে কাউকে কোনো কাজ করতে দিতে হবে। কাউকে কোনো কাজ করতে দিতে হবে। ফর এক্সাম্পল, আমাকে তাদের যেতে দিতে হবে। আমাকে তাদের যেতে দিতে হবে। I have to let them go. I have to let them go. এখানে কিন্তু সেন্টেন্সে আমরা সাবজেক্ট অনুযায়ী হ্যাভ অথবা হ্যাজ টু এর ব্যবহার করব। পরের এক্সাম্পল, তোমাকে তাদের থাকতে দিতে হবে। You have to let them stay. You have to let them stay. তাকে তার বোনকে পড়তে দিতে হবে। He has to let his sister study. He has to let his sister study. তাদের আমাকে আসতে দিতে হবে। They have to let me come. They have to let me come. এবার লেটের সব থেকে শেষের ব্যবহারটা হলো had to plus let. Had to let. ওকে, had to plus let. কাউকে কোনো কাজ করতে দিতে হয়েছিল। অতীতে কাউকে কোনো কাজ করতে দিতে হয়েছিল অর্থে আমাদের ব্যবহার করতে হবে had to let. এর আগেরটা ছিল has অথবা have to let, যেটার অর্থ ছিল কাউকে কোনো কাজ করতে দিতে হবে। বাট had to let এর ব্যবহার আমরা তখন করব যখন আমরা বোঝাবো অতীতে কাউকে কোনো কাজ করতে দিতে হয়েছিল। ক্লিয়ার? এক্সাম্পল, আমাকে তোমাদের দেখতে দিতে হয়েছিল। I had to let you watch. I had to let you watch. তাকে রাহুলকে খেলতে দিতে হয়েছিল। He had to let Rahul play. He had to let Rahul play. আমাকে তাকে দ্বিতীয়বার ভাবতে দিতে হয়েছিল। I had to let him think twice. I had to let him think twice. তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও। আশা করছি আপনাদের জন্য ভিডিওটা অনেক ইউজফুল হবে। তো যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। সো আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। স্টে হ্যাপি অ্যান্ড কিপ লার্নিং।